একাদশী কবে? অনেকে বলছে 25শে জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, আবার অনেকেই বলছে 26শে জুন 2026 খ্রিস্টাব্দ শুক্রবার, অর্থাৎ বৃহস্পতিবার বলছে পাণ্ডুবা নির্জলা একাদশী, আবার অনেকেই বলছে শুক্রবার পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী। এই একাদশী অপেক্ষা কিন্তু দ্বাদশীর মহিমা গুরুত্ব অনেক বেশি। আপনি কোন দিন এই ব্রতের উপবাসটি পালন করবেন? তো চলুন আমরা শাস্ত্র থেকে জেনে নিই যে সঠিক শাস্ত্র সিদ্ধান্ত কী এবং কোন দিন একাদশী ব্রতটি পালন করলে আমাদের যথার্থ হবে। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 3টি মতে আমরা একাদশী ব্রত পালন করে থাকি: গৌড়ীয়, বৈষ্ণব মত, নিম্বাক্য মত আর স্মার্ত মত। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মতকে অরুণোদয় কালে যদি দশমী মিশ্রিত হয় তাহলে সেই একাদশীতে উপবাস না করে দ্বাদশীতে উপবাস করা কর্তব্য। অরুণোদয় কাল কখন? সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট সময় আগের কালকে অরুণোদয় কাল বলে। এই সময়ের মধ্যে যদি দশমী প্রবেশ করে তাহলে সেই একাদশীর দিন উপবাস না করে শাস্ত্র বলছে যে দ্বাদশীতে উপবাস করা কর্তব্য। এটা হলো গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মত। এবার আমরা জানব যে নিম্বাক্য মতে কি বলে। নিম্বাক্য মত বলছে যে অর্ধরাত্রির পরে যদি দশমী বিদ্যা হয় তাহলে সেই দিন সেই একাদশীতে উপবাস না করে দ্বাদশীতে উপবাস করা কর্তব্য। অর্ধরাত্রি অর্থাৎ রাত 12টার পরে যদি দশমী প্রবেশ করে তাহলে তারা কি করে না, একাদশীতে উপবাস না করে দ্বাদশীতে উপবাস করে। এবং নিম্বাক্য মতে কিভাবে উপবাস করে? উভয় প্রকার বিদ্যা একাদশীতে তারা উপবাস করে। এখন প্রশ্ন হলো যে আপনি কোন মতটি মানেন? দেখুন, শাস্ত্র বলছে যে পদ্মপুরাণ উত্তরখণ্ড 234 অধ্যায়ের 17তম শ্লোক বলছে যে অরুণোদয় বেলায়াম দশমী মিশ্রা ভবেত ত্বম ত্যাক্তা দ্বাদশীম শুদ্ধাম উপবাসেদ বিচারয়েন। অর্থাৎ অরুণোদয় কালে যদি দশমী যুক্ত হয় সেই একাদশী পরিত্যাগ করে শুদ্ধা দ্বাদশীতে উপবাস করা কর্তব্য। তাহলে আমরা সকলেই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের এই মতটি কিন্তু মানি। যদি আমরা সকলেই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের এই মতটি মানি তাহলে 2 দিন একাদশী হয় কেন? অর্থাৎ 2 দিন একই বাড়িতে 2 ভাই 2 দিন কেন একাদশী এই ব্রতটি পালন করে? তার কারণ হলো পঞ্জিকা 2টি সিদ্ধান্ত ভিত্তিক। একটি হলো সূর্য সিদ্ধান্ত ভিত্তিক আর একটি হলো দিরিক সিদ্ধান্ত ভিত্তিক। সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা ছাড়া দিরিক সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকার তিথি নক্ষত্রের 3-4 ঘন্টার ব্যবধান দেখা যায়, যার ফলে কোনো কোনো পঞ্জিকা দেখলে দেখা যায় যে এই দশমী বিদ্যা হয়েছে একাদশী, আবার কোনো কোনো পঞ্জিকা দেখলে দেখা যায় যে দশমী বিদ্যা হয়নি। এটাই একটি বিশেষ কারণ। কিন্তু আমরা এই পাণ্ডুবা নির্জলা একাদশীর ক্ষেত্রে দেখতে পাই যে কোনো দশমী বিদ্যা হয়নি। তাহলে কেন 2 দিন একাদশী ব্রতটি পড়ল? তার কারণ হলো একাদশীর মধ্যে যদি মহা দ্বাদশীর আবির্ভাব ঘটে তাহলে শুদ্ধ একাদশীও পরিত্যাগ করে দ্বাদশীতে উপবাস করতে হয়। তাহলে আমরা এখন দেখব সূর্য সিদ্ধান্ত মতে কিভাবে পাণ্ডুবা নির্জলা একাদশী হলো এবং দিরিক সিদ্ধান্ত মতে কিভাবে পক্ষ বর্ধিনী মহা দ্বাদশী হলো। এখন আমাদের আগে জানতে হবে পক্ষ বর্ধিনী মহা দ্বাদশী কাকে বলে। অমাবস্যা বা পূর্ণিমা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রতিপাদে কিছুক্ষণ অবস্থান করলে তার পূর্বের দ্বাদশী তিথি পক্ষ বর্ধিনী মহা দ্বাদশী। তাহলে আমরা এখন দেখব পাণ্ডুবা নির্জলা একাদশীর পরে যে পূর্ণিমা তিথি সেই তিথি প্রতিপাদে প্রবেশ করেছে কি। আমরা প্রথমেই দেখব সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা কি বলে। বিশুদ্ধ সনাতন পঞ্জিকা, নবযুগ, বেণীমাধব এগুলো হলো সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা। আমরা প্রথমেই দেখব বিশুদ্ধ সনাতন পঞ্জিকা। সোমবার পূর্ণিমা তিথি শেষ রাত্রি 5টা 16 পর্যন্ত, তারপর প্রতিবাদ। মঙ্গলবার সূর্যোদয় হয়েছে 5টা 26-এ, অর্থাৎ পূর্ণিমা তিথি
সূর্যোদয় হওয়ার 10 মিনিট আগে শেষ হয়ে গেছে। তাহলে আমরা সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা, বিশুদ্ধ সনাতন পঞ্জিকা দেখলে জানতে পারি যে পূর্ণিমা তিথি প্রতিপাদে প্রবেশ করেনি। সূর্য সিদ্ধান্ত ভিত্তিক আরও কিছু পঞ্জিকা যেমন নবযুগ, বেণীমাধবশীলের পঞ্জিকা দেখলে জানতে পারি যে পূর্ণিমা তিথি প্রতিপাদে প্রবেশ করেনি। অর্থাৎ সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা অনুসারে এটি পক্ষবর্ধিনী মহাদ্বাদশী নয়। এখন আমরা দেখব দিরিক সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা কি বলে। ইস্কন থেকে প্রকাশিত বৈষ্ণব পঞ্জিকা, এটি হলো দিরিক সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা। সোমবার পূর্ণিমা তিথি অহরাত্র, মঙ্গলবার সূর্যোদয় হচ্ছে 5টা 14 মিনিটে এবং পূর্ণিমা তিথি থাকছে 5টা 58 মিনিট পর্যন্ত। অর্থাৎ সূর্যোদয়ের পরেও 44 মিনিট পূর্ণিমা তিথি থাকছে। তাহলে দিরিক সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা দেখলে আমরা জানতে পারি এটি হলো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, এবং সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা দেখলে আমরা জানতে পারি এটি হলো পাণ্ডুবা নির্জলা একাদশী। পঞ্জিকা দেখে জানতে পারি সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা যদি অনুসরণ করি তাহলে আমাদের বৃহস্পতিবার পাণ্ডুবা নির্জলা একাদশী পালন করতে হবে, এবং দিরিক সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা যদি আমরা অনুসরণ করি তাহলে শুক্রবার পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী পালন করতে হবে। এখন সেই প্রশ্ন কিন্তু সেখানেই রয়ে গেছে, কারণ আমাদের কোন দিনটা যথার্থ বা কোন দিনটা ঠিক সেটা আমরা কিন্তু এখনে জানতে পারিনি। কোন দিনটা যথার্থ বা কোন সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকাটা মানলে আমাদের একাদশী বা মহাদ্বাদশী পালন করা যথার্থ হবে। সাধু স্বাস্থ্য গুরুবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আস। দেখুন, ধার্মিক বিষয়ে সমস্যার সম্মুখীন হই তাহলে আমাদের প্রথমে সাধুর কাছে যেতে হবে, তার কাছে যেয়ে জানতে হবে যে একাদশী আজকে না কালকে, কোন দিন যথার্থ দিন। দেখুন, কোনো সাধু বলছে যে আজকে পালন করতে হবে, আবার কোনো সাধু বলছে যে কালকে পালন করতে হবে। এমন অবস্থার সম্মুখীন যদি আমরা হই তাহলে শাস্ত্রের শরণাগত হতে হবে। শাস্ত্র আমাদের কি বলছে সেটা আমাদের দেখতে হবে। কিন্তু শাস্ত্রে আবার যদি দেখি যে একটা শাস্ত্র এক রকম বলছে, যেমন সূর্য সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা একরকম বলছে, আবার দিরিক সিদ্ধান্ত ভিত্তিক পঞ্জিকা একরকম বলছে, এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আমাদের সাধু শাস্ত্র গুরুবাক্য অর্থাৎ মূলে রয়েছে পরম আরাধ্যতম শ্রী গুরুদেব। সর্বশেষ আমাদের কি করতে হবে না, গুরুদেবের শরণাগত হতে হবে। গুরুদেব যদি বলে আজকে পালন করতে হবে তাহলে আজকে, গুরুদেব যদি বলে কালকে পালন করতে হবে তাহলে কালকে। আপনার পরম আরাধ্যতম শ্রী গুরুদেব কোন সিদ্ধান্তটি অনুসরণ করছে সেই সিদ্ধান্তটি মেনে আপনার এই একাদশী বা মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে। নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছেন যে আমাদের কোন দিন ব্রতটি পালন করতে হবে। আপনি আপনার পরম আরাধ্যতম শ্রী গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন, কারণ জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। এই গুরুদেব আমাদের যথার্থ মার্গ যথার্থ দর্শন আমাদের দিতে পারবেন। তিনি যেদিন বলবেন সেই দিন যথার্থ বা সঠিক বলে ধরে নিতে হবে। এই হলো আমাদের সবচেয়ে বড় সমাধান। তাহলে আমরা এখন জেনে নেব এই পাণ্ডুবা নির্জলা একাদশীর মাহাত্ম্য। দেখুন, এই পাণ্ডুবা নির্জলা একাদশী পালন করলে কিন্তু বছরের সমস্ত একাদশী পালনের ফল লাভ হয়। তাই আমরা সকলেই পালন করার চেষ্টা করব, সকলেই পালন করব এই পাণ্ডুবা নির্জলা একাদশী এবং মাহাত্ম্যটি এখন শ্রবণ করব। তার পরপরই আমরা, যেহেতু পক্ষবর্ধিনী মহাদ্বাদশী রয়েছে পরের দিন, সেহেতু আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর মাহাত্ম্যটা ও সকলে শ্রবণ করে নেব। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক
আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ দিনেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদগদ ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস থাকতে পারি না। ভীমসেনের এই রকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, একবার ভোজন করে থাকাও আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চিত করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আসমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র
একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্ব পাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণ প্রদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডুবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। অমাবস্যা কিংবা পূর্ণিমা পূর্ণ হয়ে প্রতিপাদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতে এই উপবাস করতে হয়। অনন্ত কুশল বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরি সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। সংসারারণ্য বাপত্যায় পাপক্ষয় মহানল নরকাগ্নি প্রশমন জন্ম মৃত্যু জরাপহ মামুদ্ধার জগন্নাথ পতিতম ভব সাগরে গৃহার্ঘম ময়া দত্তম পদ্মনাভ নমস্তুতে। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকাস্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরাব্যাধির মোচনকারী, তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রী হরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্যমতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এখন আমরা জানব পাণ্ডুবা নির্জলা একাদশী এবং পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পারণের সময়সূচি। পাণ্ডুবা নির্জলা একাদশীর পারণ বাংলাদেশে 5টা 27 থেকে 9টা 54-র মধ্যে, ভারত 5টা থেকে 9টা 34-এর মধ্যে। পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর পারণ বাংলাদেশ 5টা 13 থেকে 9টা 45-এর মধ্যে, ভারত 4টা 43 থেকে 9টা 15-এর মধ্যে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।